সম্মানিত দর্শক, পঞ্চগড়ে আপনারা যারা আসবেন সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মহানন্দা নদীতে যদি আপনারা নামেন তাহলেই কিন্তু আর দৃশ্য উপভোগ করতে পারবেন। যে এখন আমরা আছি এটা মহানন্দা নদী, এখানে কিন্তু একই সঙ্গে আপনার কাছে মনে হবে যে আপনি সিলেটের জাফলংয়ে আছেন। কারণ হচ্ছে এই যে মহানন্দা নদীতে আছে, নদীর মধ্যে আপনি বালু দেখতে পারবেন, বালু এবং সাদা পাথর। এই যে বালু এবং সাদা পাথর আপনি দেখতে পাবেন, অর্থাৎ এই নদীতে একই সাথে দুটা ভিউ পাবেন। আপনি জাফলং দেখতে পারেন, জাফলংয়ে যেমন নদীতে আপনি সাদা পাথর দেখেন, ঠিক একই রকম এখানে সাদা পাথর দেখবেন এবং পাশাপাশি পাথর উত্তোলন দেখবেন, আপনি কাঞ্চনজঙ্ঘা দেখবেন, তারপর আপনি দেখতে পারবেন চা বাগান দেখতে পারবেন, জিরো পয়েন্ট দেখতে পারবেন। এখানে আপনাদেরকে আসতে হবে। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে আমরা অনুরোধ করতেছি, এই যে এখানে পাথর তুলতেছে, এই যে আমার বন্ধু ঢাকা থেকে আসছে শুধু এখানে দেখার জন্য। তো আপনারা অবশ্যই আসবেন, তাহলে আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছি, এটা হলো ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো পুরোটা ইন্ডিয়া, ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার চা বাগান। হ্যাঁ, এই ওনারা আসছে দেখার জন্য। ওই যে ভাই, এই চাচা পাথর তুলতেছে। তো পাথর তুলে ওনারা আগের মতো এতটা ইনকাম করতে পারে না, কারণ পাথর তোলার সময় এখন মাত্র 2 ঘন্টা দেওয়ার কারণে আগের মতো আর পাথর তোলা যায় না। কি ঠিক বলছি না? হ্যাঁ। তো এটা আসলে যেহেতু এখানকার গরিব শ্রেণীর মানুষেরা পাথর উত্তোলন করে, তাহলে সময়টাও বাড়ানো দরকার। কি বলেন? হ্যাঁ, সময়টা বাড়ানো দরকার, তাহলে তারা আরো বেশি উপকৃত হবে। তো সম্মানিত দর্শক, আপনাদের কথাতে যেটা বলি, এই যে দেখেন এখান থেকে বিশেষ করে আর একটু যদি বৃষ্টি আর একটু পানি থাকে তাহলে এই জায়গাগুলো পানি হয়ে যায়, এবং এখানে আপনারা কিন্তু একেবারে জাফলংয়ের সিনারি পাবেন। আপনি জাফলংয়ে যেমন আপনি পান ঠিক একই রকম আপনি জাফলংয়ের সিনারি পাবেন। তবে সেই জন্য আপনাকে অবশ্যই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কিন্তু আসতে হবে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আসলেই আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এগুলোতে কিন্তু পানি ছিল, দেখেন এগুলোতে কিন্তু পানি ছিল। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে শিলিগুড়ি ব্রিজ। শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য আমরা যাচ্ছি। সেই শিলিগুড়ি ব্রিজ আমরা আপনাদেরকে দেখাবো। এই যে এরা দর্শনার্থী। ভাই কি আপনারা ঘুরতে আসছেন নাকি? ও আপনারা এখানকার, ওনারা এখানকার স্থানীয়, মানে স্থানীয় যারা আছে তারাও কিন্তু সকালবেলা এখানে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা এখন যেটা আসবো, যে এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইন্ডিয়া। তার মানে আমরা ইন্ডিয়া, একেবারে ইন্ডিয়া, নদীটাও ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, বাংলায় আপনি গলা ধাক্কা পাসপোর্ট দিয়ে, অর্থাৎ আপনার যদি কোনো পাসপোর্ট ভিসাও যদি না থাকে তারপরেও কিন্তু আপনি ইন্ডিয়ায় যাওয়ার কিন্তু সুযোগ আছে। এই যে মুহূর্তে আমরা এখন ইন্ডিয়ায় আছি, এই আমরা একেবারে ইন্ডিয়ার ভিতরে ঢুকেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আর আমরা এখানে একটা ছবি তোলার জন্য বেসিক্যালি আসছি। ছবিটা তুলবো, উদ্দেশ্য একটা আছে অবশ্যই, আপনাদেরকে আমরা জানাবো। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ঘাট এসে সামনে দর্শক দেখা যাচ্ছে। হ্যাঁ, এরা অপরূপ সৌন্দর্য। ওখানে আপনার যেহেতু পড়ছে, রোদ পড়ছে, এবং সেটা সোনালি কালার, অর্থাৎ এটা কিন্তু ছবির মতো সোনালি কালার। বন্ধু এইদিকে আসো, তোমাকে কষ্ট করালাম, এই জায়গায় একটা ছবি তোলাবো বলে। হ্যাঁ, আমার বন্ধু মানে তার তো অভ্যাস নেই, শহরে থাকে, ঢাকা শহরে যেহেতু ওখানে এত বালি নাই। ঢাকা শহর হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম সিটি। সেই সিটি শহরের লোক আমার বন্ধু খাটতে পারতেছে না। তো বন্ধুকে একটা ছবি তুলে দেবো। হ্যাঁ, বন্ধুকে একটা ছবি তুলে দেবো। তো যেটা বলছিলাম যে এটাতে আপনি এখানে আসলে দুটা জিনিস উপভোগ করতে পারবেন। এক হচ্ছে দার্জিলিং এর পাহাড় দেখতে পারবেন,
পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এবং এটা জাফলং, এই যে গুড়ি গুড়ি পাথর, গুড়ি গুড়ি পাথর দেখা যাচ্ছে জাফলং। বন্ধু তুমি এখানে একটু দাঁড়াও, এই যে ভিউটা, এই ভিউয়ের একটা ছবি। ছবি আর ছবি, আপনি যেখানেই যাবেন ছবি আপনাকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন। আমরা এমন একটা প্রাণী মানুষ, আমরা চাই আনন্দ উল্লাস এবং হচ্ছে যে ভালো একটা মুহূর্ত, সেই ভালো মুহূর্তের মধ্যে সময় কাটাচ্ছি আমরা। আমার বন্ধু কিন্তু ডন, আমরা ডন হতে চাই না, আমরা সাধারণ মানুষের সাথে মিশতে চাই। এটা হচ্ছে কিন্তু আমাদের আচার আচরণ থাকে ডনের মতো। ডন সাধারণ মানুষের জন্য ডন, সাধারণ কৃষকের জন্য ডন। হ্যাঁ বন্ধু, হেভি ছবি। তো সামনে তো যেমনটি বলছিলাম যে ওই সোজা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের একটু দেখাই আমরা জুম করে, ওটাও ইন্ডিয়া। একটু দেখাই, এটা হলো বাংলাদেশ, এই সোজা যেটা আছে এটা ইন্ডিয়া, এটা হলো ইন্ডিয়া, এই পাশেটা হলো ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ইন্ডিয়া, অর্থাৎ নদীটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর আমরা যে দেখতে পাচ্ছি এই যে নদী, এই নদীর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো বন্ধু ধীরে ধীরে আগানো যায় নাকি? তোর আগে যাই, ওরা আবার আমাদের জন্য অপেক্ষা করবে। আর এখানে এই বালি থেকে খুঁড়ে, অর্থাৎ বালি খুঁড়ে কিন্তু যেটা বলছিলাম যে নদীর মধ্যে কিন্তু বালি আছে, এই বালি খুঁড়ে এখান থেকে পাথর বাড়ি করতেছে। এই যে পাথর উত্তোলন করতেছে। এই যে আমরা এখানে আছি, এখান থেকে পাথর উত্তোলন করতেছে, কারণ এটা যে বালির মধ্যে কিন্তু প্রচুর পাথর আছে। এই যে এখান থেকে পাথর ভাই, এগুলা কি? এগুলা ব্লক, এগুলা কেন এত দূর কেন? ব্লক পানি ছুটে চলে আসছে, মারাত্মক ব্যাপার তো। পাথর কি হচ্ছে? ওই বালি তুলতেছেন, ওরে সামনে এই বালিতে আমাদের এলাকায় যে দাম, এই বালি তো দিয়া ছাদ ঢালাই হয়, এই বালি বন্ধু যে সবচেয়ে দাম। ও এটা তো সেই ভালো যে আমরা বলি সাত করে দিই। হ্যাঁ, সাত করে মারাত্মক ব্যাপার। এই ভালো সস্তা এখানে, একবার নাই দামি নাই, আমরা বিক্রি করি কিন্তু ওরা দাম দেয়। আরে ওখানে এক ট্রাক আপনার কত জানেন? 47,000 টাকা। এই যে এই বালু সম্মানিত দর্শক, যে বালু পড়ে থাকে সেই বালু এখানে ঢাকা শহরে যেমন আমার দিনাজপুরে গেলে 20,000 টাকা, ঢাকা গেলে 50,000 টাকা, আর এখানে 3 টাকা। কি বলেন? হ্যাঁ, সেই বালু এলাকায় আসছে। বালু হচ্ছে গোল্ডেন, এটা এখানে সঠিক ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা হলো ইন্ডিয়ান নদী, রাইট, এটা হলো ইন্ডিয়ান নদী, বাংলাদেশের লোক করে খাচ্ছে। তো সেই জিনিসটা আপনাদের এই নদীর এই সীমানার ইন্ডিয়ার মধ্যে পড়ছে না নদীটা, ওই পর্যন্ত ইন্ডিয়া এত শুরু করছে, ইন্ডিয়ার তো মাথায় রাখা হচ্ছে। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলি কেন? কি করবেন? মারাত্মক। হ্যাঁ, ওরা ইচ্ছা করে ভালো আছে। এই যে এখান থেকে মানে বাড়ি তোলা হচ্ছে, পুরোটাই নদীটাতে হচ্ছে বালি আর বালি। এটা হাজার ট্রাক, এখানে একটা কত করে যায়? 10 টাকা, মানে বড় গাড়ি, বিশাল গাড়ি। 10 টাকা, 12 টাকা, 16 টাকা। চলো বন্ধু, চলে যাই। এই বালু ভালো বালু আছে আরো। কালীতলা নদী, সবগুলো নদী এই নদীটাতে আমরা সামনে দর্শক, যে আমার বন্ধু দাঁড়াই আছে টন শালবাড়ি তোমার নিয়ে যাবো বন্ধু। ওই দিকে ঢুকবো আমরা, কাজিয়ান ঢুকবো। তো
না ভাড়া হবে না, এখানে কেউ ভাড়া নেবে সেখানে। মারাত্মক ব্যাপার, মারাত্মক। ঢাকা সারা বাংলাদেশে চলে যায়, এটা খুব দামি বালু তো, এটা সারা বাংলাদেশে এটা চলে যায়। আপনাদের কি মানে সিএফটি কত করে ইয়া আপনাদের দিন হিসাব নাকি ইয়া কন্ট্রাক্ট? ও নিজে সম্পূর্ণ। ও যার যার মধ্যে তুলতেছে তার মধ্যে বিক্রি করতেছে। না এ বালু শেষ নাই। তোমার